يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا جل جل اللهم صل على مولانا محمد سيدنا قصر بھی آچی لگی نا سروری آچی لگی ہم فقیروں کو مدینے کی گلی آچی لگی اللہم مولانا محمد سیدنا دور تھا تو کیف تھی ان کی کوچ مہنگی تو زندگی آجی لگی اللہم وعلى آل سيدنا ناز کر تو اے حلیم سرور کو نین پر ناز کر تو اے حلیم سرور کو نین پر گر لگی آجی تو تیری جو پوڑی آجی لگی اللہم وعلى آل سيدنا بسم الله الرحمن الرحيم إذا السماء فطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت صدق الله مولانا العظيم قال النبي صلى الله تعالى عليه وسلم شفاعتي لأهل الكبائر من أمتي وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين
ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বে সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। जन्नत में जाने से कोई रोके गरसता, मोहम्मद कहेंगे ठहर जाओ रे दीवार। जन्नत में जाने से कोई रोके गरसता, मोहम्मद कहेंगे ठहर जाओ रे दीवार। खबरदार रे दीवार, ये उम्मत है मेरी। खबरदार रे दीवार, ये उम्मत है मेरी कि इसमें गुनहगार कोई नहीं है। উপস্থিত হাটহাজারী থানার অন্তর্গত পশ্চিম বাড়িগুনা সমাজ কল্যাণ সমিতি ও শান্তি সংঘের ব্যবস্থাপনায় উদ্যোক্তার আহমদিয়া ডেকোরেশনের পার্শ্বস্থ ময়দানে 26তম বারের মতন আজিমুসান নুরানি ইমানি ইরফানি পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। আজকের মাহফিলের সুযোগ্য সভাপতি পশ্চিম বাড়িগোনা সমাজ কল্যাণ সমিতি এবং রমজান আলী সুফি জামে মসজিদের সুযোগ্য অর্থ সম্পাদক সমিতির সুযোগ্য উপদেষ্টা, আপনাদের এই গর্বিত মার বাবারই সন্তান জনাব আলহাজ মোহাম্মদ শফিউল আলম, আজকের মাহফিলের সম্মানিত আলোচক, এতক্ষণ ধরে যিনি পুরজোশময় বক্তব্য রেখে গেলেন 31তম ঔলাদে পাক রাহবরে তরিকত মজবান্ডার দরবার শরীফের হাদি মঞ্জিলের সুযোগ্য নায়েবে সজ্জাদা নশীন আল্লামা শাহ সুফি সৈয়দ তানবীর হাদি আল হাসানি ওয়াল হুসাইনি মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের রৌনক তরুণ ইসলামী চিন্তাবিদ আমার স্নেহাস্পদ মৌলানা মোহাম্মদ বাহাউদ্দিন আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের রৌনক পশ্চিম বাড়িগোনা সাদ মিয়াজি জামে মসজিদের সুযোগ্য খতিব আল্লামা উসমান গনি আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের রৌনক রমজান আলী সুফি জামে মসজিদের সুযোগ্য খতিব পশ্চিম বাড়িগোনা 3 আউলিয়া সুন্নিয়া মাদ্রাসার সুযোগ্য তত্ত্বাবধায়ক মৌলানা মোহাম্মদ সাইম হুসাইন আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলে অপরাপর উলামায়ে কেরাম রাত গভীরতম মুহূর্তে আমার বয়োজ্যেষ্ঠ বাবারা, নওজওয়ানরা, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে অসংখ্য খাওয়াতিন মস্তুরাত, আমার মা বোনরা যারা জাগ্রত থেকে মাইকের আওয়াজের দিকে কান লাগিয়ে রাখলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে করিমের দরবারে অগণিত অসংখ্য অজস্র শুকরের সিজদা আদা করছি যে মুনিব আমার এলাকার মধ্যে, আমাদের বাড়ি বললেও তো চলে, আজিমুসান পবিত্র 26তম বারের 2 যুগ পূর্তি হয়ে আর 2টি বছর আবার চলতে লাগলো। এই তবররুকময় মাহফিলে এসে বসে শরীক শামিল হওয়ার সুযোগটুকু পেলাম। যে মুনিব দয়া করে আমার মতন একজন গুনহগার গোলামের বাচ্চা গোলামকে এই সুযোগটুকু দিলেন,
ওই মনিবের শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা রাতের গভীরতম মুহূর্ত পর্যন্ত একটার কাটা পার হয়ে গেল, যে মুনিব হায়াতে জিন্দেগানির বাজেট থেকে আমলি জিন্দেগির মধ্যে আজকের বৈঠকটুকু দিয়ে জাহান্নাম থেকে মুক্তি, দৌড় দিয়ে জান্নাতে ঢুকার এই ব্যবস্থাপনা দিয়ে দিলেন। ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে মহব্বতের আওয়াজ দিয়ে প্রেমের কণ্ঠে নিজের জন্য আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। আমি মাইকের আওয়াজ দিয়ে সবার কাছে বিনয়ী আহ্বান করব, আখেরি সমাপ্ত লগ্ন এসে গেল। দোয়ার পরিসরে আমরা মুনিবের দরবারে আজকের মাহফিলের পরিসমাপ্তি ঘটাবো। কাল বিলম্ব নয়, আরামের বিছনায় প্রতিদিন শয়ন করতে পারবেন। আগামী বছর বেঁচে থাকলে হয়তো বা এই মাহফিল আবার পাবেন, তকদিরে না থাকলে হয়তো বা নাও পেতে পারেন। সেই জন্য ভালো কাজ করতে সময় বিলম্ব করবেন না। আমি আপনাদের এই পাশের সন্তান, প্রতিটি প্রোগ্রামের মধ্যে যারা আগে ভাগে নিয়ে শিডিউল নিয়েছেন তারা পেয়ে গেলেন। দুঃখ হয় যখন আমাদের কাছে আসি, হাজার হাজার মানুষদেরকে কিয়ামতের ময়দান বানিয়ে রেখে আপনাদের ওয়াদা পূরণ করার জন্য চলে এসেছি, যেটি হলো দক্ষিণ ফদুয়া মনে হয় রাঙ্গুনিয়া থানার। চেয়ার নাই, টেবিল নাই, যত শত চেয়ার আনলেন সব ফিল আপ হয়ে আরো হাজার জনতা দাঁড়িয়ে রইলেন। আর আমরা এত ইজি ভাবে জান্নাতে ঢুকে গেলাম যে ঘুম থেকে জাগ্রত হয়ে মুস্তাফার প্রেমের মধ্যে 2-4-5টি রাত আমরা কোরবানি দিতে পারি না। পারলে তো আমাদের সভাপতি মহোদয় বলতেছেন কই, ছোট্ট একটা আঙ্গিনা আমাদের সন্তান আপনাদের হলেও চোখ তো বড় হয়ে গেল। ওয়াজ করার প্লেস প্রয়োজন হয়, তারপরও আমার এলাকা আমি ওয়াজ করবো না সেটা মনে করবেন না। কারণ নিজের এলাকায় যদি মর্যাদা না থাকে বাইরে কোনো মর্যাদা দিয়ে লাভ হবে না, ঠিক না? আমার অসময়ে আপনাদের প্রয়োজন, আপনাদের অসময়ে আমার প্রয়োজন, আছে না নাই? সেই তো আমি বলবো যারা জাগ্রত আছেন, মাইকের আওয়াজ কানের সাথে থারি খাচ্ছে, আজকের জন্য ঘুমটা একটু ছাড়েন। মা বোনরা প্রেমের ধাক্কা দিয়ে ঘর থেকে একটু বের করে দেন, কারণ আগামী দিনও আপনার জন্য নিশ্চয়তা নাই। হয়তো আজকের বৈঠক আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর কাছে কি আমাদের ইবাদতের দরকার? না। নামাজ আমার জন্য, রোজা আমার জন্য, হজ আমার জন্য, যাকাত আমার জন্য। আল্লাহ বেনায়াস, আল্লাহ মুস্তাগনা। আমি নামাজ পড়লেও বাকি, আল্লাহর না পড়লেও বাকি। এটা মুস্তাফার দয়া দিয়ে জান্নাতে ঢুকার জন্য একটা করিনা বানাই দিলেন। আল্লাহর সুন্নত বানায় হাটহাজারি থানার বাড়িগুনার জমিনকে আলোকময় করে একটা রাত হলেও আমি মুস্তাফার প্রেমে যদি আমার বান্দা বসে, সে যদি কলমা নিয়েও মরতে পারে, আমি রসুল জামিনদারি নিলাম, যদিও বা জাহান্নামে আমার উম্মত যেতে পারে, কিন্তু ওই উম্মতকে জান্নাতে ঢুকাতে না পারলে আমার মুস্তাফা জান্নাতে কদম দেবে না। আর সেই নবীর মাহফিল নুরি রাডার নিয়ে আমাদেরকে দেখতে আসবে, আর বাড়িগোড়াবাসীরা ঘুমের মধ্যে আচ্ছন্ন রয়ে গেলাম। যেই ব্যবসার জন্য, যেই বিবির জন্য, যেই ইনকামের জন্য আজকের রাতটুকু আমরা ঘুমাইতে লাগলাম, না ব্যবসা যাবে, না আমার বন্ধু বান্ধব যাবে, না আমার বিবি যাবে, না আমার মা বাপ যাবে, না আমার সন্তান যাবে, কেউ যাবে না। কিন্তু খোদার কসম আমার নবী এলান দিলেন, মুনিব গো আমার উম্মত যদি 1450 বছর পরেও
হাটহাজারী থানার পশ্চিম বাড়িগুনা সমাজ কল্যাণ সমিতির শান্তি সংঘের নাম দিয়ে 26তম ঈদে মিলাদুন নবী সাজাই। আমি রসুল কারা? আমি মুস্তাফার পাগল। আমার নুরি রানা দিয়ে ধরে নেব। আমি রসুল আগে ভাগে চিহ্নিত করব। আমার মনিব মাওলা মনকির নকির আমার উম্মতের কবরে আসার আগে, যদিও বা হাটহাজারী থানার বাড়িগুলার জমিন হয়, আমি ওই কবরের গাড়ার মধ্যে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে হাজার হাজার কিলোমিটার দূর থেকে আমি রহমতুল্লিল আলামিন নবী উম্মতের কবরে আসবো। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার বিষয়টা একটু এজালা করার জন্য একটু নড়েচড়ে বসে সামনে চলে আসেন। যত কম তত গম। আলহামদুলিল্লাহ বলুন না। ঈদে মিলাদুন নবীর শাফাত মুকাদ্দরে থাকতে হবে। সবার মুকাদ্দর এক বরাবর না। আজকের রাত দিয়ে যাদেরকে জান্নাত দেওয়া যাবে না, মনে করলেন যে আগামী কাল পরশু মাহফিল আরেকটাই বসবো না। আরে বাবা, আল্লাহ বসতে দিলে বসতে পারবেন, বসতে না দিলে কি বসার সুযোগ আছে? আল্লাহ আমাদেরকে নবীর ঈদে মিলাদুন নবী গোজার তৌফিক দান করুন। আমি ছোট্ট একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আল্লাহর কালামুল্লাহ শরীফ থেকে, কারণ আমাকে বিষয়বস্তু দেওয়া হয়েছে কোরআন এবং হাদিসের আলোকে কিয়ামতের আলামত শুরু বলবো। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? অসংখ্য কিতাব আমার সামনে থাকলেও সব ওয়াজ এখানে করতে পারবো না, কারণ সেই সময় আপনারাও ধৈর্য ধরতে পারবেন না, আমিও দিতে পারবো না। কারণ একটি একটি হাদিস দিয়ে যদি আমি আলোচনা শুরু করি, ফজর যাবে, দিন আসবে, দিন যাবে, রাত আসবে, শেষ করা যাবে মোটেও না। সেই কারণে আমার বিষয়ের আলোকে সংক্ষিপ্ত আলোচনা আমি স্বল্প পরিসরে চেষ্টা করব আপনাদের সম্মুখে উপস্থাপনা করতে। আপনারা কি শুনতে রাজি আছেন? ইনশাআল্লাহ। আধা ঘন্টার মধ্যে শেষ করব? ইনশাআল্লাহ। আধা ঘন্টা? আরো বেশি করতে হবে? পারবেন থাকতে? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আসুন বাবারা, আল্লাহর কোরআন থেকে যে আয়াত তেলাওয়াত করলাম, ইযা সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। বন্ধুরা, সূরা ইনফিতারের মধ্যে আল্লাহর কোরআন এলান দেয় পৃথিবীর জগতের মধ্যে কিয়ামত নিশ্চিত। না মানলে ঈমান থাকবে না, কারণ আল্লাহর কোরআন এলান দিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বান্দা বাঁচার কোনো উপায় নাই। আলমে বরজখের প্রথম স্টেজ হলো কবরের স্টেজ। এই কবর থেকে আরেকটি স্টেজ হলো একদম কিয়ামতের ময়দান। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? সে কারণে অনেক লেখকরা অসংখ্য লিখন কিয়ামত সম্পর্কে এনে ফেলেছেন। যেমনি ভাবে এই আয়াতে কারিমা আল্লাহর কোরআন কিয়ামতের নিদর্শন বাতাচ্ছেন। ইযা সামাউন ফাতারাত। বন্ধুরে, আসমান টুকরো টুকরো হয়ে ফেটে যাবে যখন। ইযা হরফে সাদ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? যখনই আসমান বিদীর্ণ হয়ে যাবে, এক নাম্বার কথা এলান দিলেন মাওলা কখন আসমান বিদীর্ণ হবে। আমার বিষয়ের আলোকে আলোকপাত করতে সরাসরি নেমে গেলাম। এলান দিতে লাগলেন কিয়ামতের অসংখ্য নিদর্শন, বড় আর ছোটর মধ্যে আছে। বড়গুলো আলোচনা করতে যখন গেলাম, পৃথিবীর জগৎবাসীরা কিয়ামতের বড় আলামত এক নাম্বার লিপিবদ্ধ করা হলো। অসংখ্য শায়রিনে কেরাম, মুফাসসিরে কোরআন, সেখানে দোহান বলা হয়েছে। দোহান মানা ধোঁয়া, ধোঁয়া। দোহান মানা ধোঁয়া, রক্তিম ধোঁয়া।
যেহেতু পৃথিবীর জগতে যখন শুরু হবে, যার প্রভাবের মধ্যে সারা পৃথিবী অন্ধকারচ্ছন্ন হয়ে যাবে, আর এই অন্ধকারত্ব ঘনবোধ যখন হবে, মুমিনদের মামলা আলোক হবে, বেঈমানদের মামলা আলোক হবে। এই রক্তিম ধোঁয়া মুমিনদেরকে একটু করে সর্দির মতন, কাশির মতন একটা রোগাক্রান্ত হবে। আর যারা কাফির মুশরিক বেদিন, তাদের জন্য এত ভয়াবহ হবে, ওরা বাঁচার উপায় পাবে না। মুমিনদের চাইতে ওরা চিল্লা চিল্লি দৌড়াদৌড়ি আরম্ভ করবে। এক নাম্বার ও মনে থাকবে না, মনোযোগ 2 নম্বর ইন বহুত কষ্ট করি হাতে নুডিন বাইর করে বুঝছি। কারণ এখন আধুনিক যুগ, ইউটিউব চার্জ করলি ব্যাকিন মিলের বিষয়ের লয় অন্য বিষয়ে ওয়াজ করলে আসানটা জানা ইন দিলাম না, ওনারা আতুল সাইন দাস হাদিস কোরআনের আলোকে কিয়ামত সম্পর্কে আলোচনা। এখানে বড় করে আলহামদুলিল্লাহ। এক নাম্বার আলামত, রক্তিম ধোঁয়া সারা পৃথিবীকে সয়লাব করে নেবে। দুটো হাল হবে, একটি হাল মুমিনদের জন্য, আরেকটি হাল কাফির মুশরিক বেদিনদের জন্য। যারা বেদিন ওদের বড় শক্ত হবে, কঠিন হবে। যারা মুমিন মিল্লাত ওই সময় বেঁচে থাকবে, সামান্য কাশি সর্দির মতন উপলব্ধি করবে। দ্বিতীয় নম্বর বড় আলামত, দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে। সবার কাছে জানা আছে না নাই? দাজ্জাল, এই দাজ্জালের যদি উপমা দিতে যায়, রাত চলে যাবে, দিন আসবে। দাজ্জালের আগমন হবে, আত্মপ্রকাশ ঘটবে। তৃতীয় নম্বর বড় আলামতের মধ্যে হযরত ঈসা রূহুল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে অবতরণ করবে। এক নম্বর হয়ে দিই তো একখান একখান ওয়াজ করতে গেলি আর দিন দা আলামত। আজ এর ওয়াজ তো আর বেশি বিশ্লেষণ করেন, আরেকবার দিবেন দেরি হুজুর এবেলা বিশ্লেষণ করিবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক। এক নাম্বার কি হইলাম, ধুয়ো ধুয়ো হইলে লালে লাল সুবহানাল্লাহ আগুনুল লেলিঘান জেরিহিমে ভোটকায় উড়িয়ে রে যেন নাকি আজিয়ে জাদিয়াতে ইন্দু গোফরের শত শত মানুষ লাইন ধরি বইলই প্রথম যেতে দুয়ো দি উঠতি দিলাম আই তারা নহই তারা আবার দিয়ে দেয় বুঝতে সমাজার করতে অনরার সময় আনি বেললাই দে দি এমন দুয়ো ইতারা ব্যাকুর শোকের তার মানে দুয়ো বেজাতে ভোটকা মারি ফইলে উঠি এটা একজনের একজন কেউ ন দেহের আর গাড়ির গড়ি যাদি গাড়ির পাশে না রাঙ্গুনিয়ে। বন্ধুরা আমার, এক নাম্বার এই দোকান যাকে বলে ধোঁয়ার রক্তিম ধোঁয়া। দ্বিতীয় নম্বর দাজ্জালের আত্মপ্রকাশ। তৃতীয় নম্বর ঈসা রূহুল্লাহর অবতরণ। চতুর্থ নম্বর ইয়াজুজ মাজুজ, এটা আল্লাহর একটি সৃষ্টি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যাদেরকে বন্দী করে রাখা হয়েছে। পঞ্চম নম্বর পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে। কোন দিক থেকে? আর একটু জোরে বলতে হবে। পশ্চিম দিক থেকে। এখন সূর্য কোন দিকে? পূর্ব দিকে। যখন দেখবেন পশ্চিম দিক থেকে সূর্য উদয় হচ্ছে, দেরি নাই, কিয়ামত অতি আসন্ন। আল্লাহু আকবার। 6 নম্বর দাব্বাতুল আরদ, এমন কিছু প্রাণী মাটির নিচ থেকে বের হবে। দাব্বাতুল আরদ, এত কঠিন তাদের মামলা, পৃথিবীর জগতে কিচ্ছু লাগবে না, ঘাপ ঘাপ করে সবকিছু খেয়ে ফেলবে। আল্লাহু আকবার। 7 নম্বর 3টি ভূমিধস। কয়টি? 3টি ভূমিধস। একটি হবে পূর্ব প্রান্ত থেকে, আরেকটি হবে পশ্চিম প্রান্ত থেকে, আরেকটি হবে জজিরাতুল আরবে। কয়টি গেল? 3টি। 6 নম্বর 7ম নম্বর 3টি ভূমিধস, জলজলা ভূমিকম্পের মতন।
একটি হবে পূর্ব দিক থেকে, আরেকটি হবে পশ্চিম দিক থেকে, আরেকটি হবে জজিরাতুল আরব, যেটা বর্তমান ঐতিহাসিকবিদ যতটুকু মকাম ধরলেন এই জজিরাতুল আরবের মধ্যে ভূমিধস আসবে। জোরে বলো না নাউজুবিল্লাহ। অষ্টম নম্বর শেষ বার্তা এলান দিলেন, ইয়ামান থেকে এমন একটি আগুন বের হবে, মুলকে ইয়ামান থেকে এমন একটি আগুন বের হবে, যে আগুনের লিলিখানে মানুষকে এমন ভাবে দৌড়াইবে, দৌড়াইতে 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 ওরা কিয়ামতের ময়দানে একত্রীভূত হয়ে যাবে। এই 8টি দেখাচ্ছেন পৃথিবীর জগতের মধ্যে কিয়ামতের আলামতের প্রধান নিদর্শন। মনে থাকবে না, আয় খুব দেরি না, ছটকা ছটকা মনে থাকলেও মনেরও বুঝতে পারিবেন। বড় আলামত এগুলো মুসলিম শরীফের মধ্যে মেজকাত শরীফও বড় আন্তরিকভাবে ধরেছেন পৃথিবীর জগৎবাসীরা। মুসলিম শরীফের একটি হাদিসে পাকের মধ্যে দুটো জিনিস প্রকাশ দেখাচ্ছেন। আলামত সমূহের সর্বপ্রথম প্রকাশ পাবে পশ্চিমাংশে সূর্যোদয়, বড় আলামতের মধ্যে একটি। দ্বিতীয় নম্বর চাষের সময় দাব্বাতুল আরদ, অদ্ভুত প্রাণী। এই দুটির মাঝে যেটাই আগে প্রকাশ পাবে অপরটি তার পরপরই প্রকাশিত হবে। হয়তোবা সূর্য পশ্চিম দিকে আগে উঠবে, ইয়াতোবা দাব্বাতুল আরদ, অদ্ভুত প্রাণী একটা আগে হলে আরেকটার জন্য প্রস্তুত থাকতে হবে। এই হাদিসে পাক দিয়ে নিরসন করেন পশ্চিমাংশের সূর্য উদয়, দাব্বাতুল আরদ প্রথম প্রকাশের কথা উল্লেখ রয়েছে। জোরে বলুন সুবহান। অন্য হাদিসে পাক দ্বারা প্রমাণ করে ধারাবাহিকতায় ভিন্নতা এসে গেল। প্রথম আবির্ভাব হবে দাজ্জালের, এটা সবচেয়ে বড় নিদর্শন। 8টিকে বিন্যাস করতে লাগলেন এখন, সুবহানাল্লাহ বলেন না। সংক্ষিপ্ত পরিসরে একটা সবচেয়ে বড় নিদর্শন হল দাজ্জালের আবির্ভাব। এরপরে হবে ঈসা আলাইহিস সালামের আগমন, তারপর হবে ইয়াজুজ মাজুজ, তারপর হবে দাব্বাতুল আরদ, সবশেষে পশ্চিমাংশে সূর্য উদয় হবে। তো এখানে মূল বিষয়টুকু ধরা হলো কিয়ামতের খুবই নিকটবর্তী সময়ের নিদর্শনগুলো একের পর এক দ্রুত প্রকাশ করতে থাকবে, একের পর এক, দেরি হবে না। আমরা মনে করলাম যে এই বছর এটি হলো, আগামী বছর আরেকটি হয়ে যাবে, দেরি আর করবে না। আল্লাহ অতি সহসা কিয়ামতের ধারাবাহিকতা, নিয়মতান্ত্রিকতা নিয়ে আসবে। আল্লাহ আমাদেরকে বড় আলামতগুলো অন্তত পক্ষে পর্যবেক্ষণ করার আগেই ঈমান সালামতের সাথে দুনিয়া ত্যাগ করার তৌফিক দান করো। হস্তই না হলো। আসুন জগতের বন্ধুরা, এবার দ্বিতীয়তম পর্যায়ে গিয়ে কিয়ামতের ছোট আলামত আছে না নাই? আর একটু জোরে বলতে হবে, আমরা হতা হন না কেন? আর দিউন্দে শুধু কিয়ামতের নিদর্শন। আলহামদুলিল্লাহ, ছোটখাটো নিদর্শন কি হবে? স্পষ্টভাবে বুখারী এবং মুসলিম মুত্তাফাক আলা হাদিস, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখুন আখিরি জামানার নবী 1450 বছর হয়ে গেল। ছোট নিদর্শনের মধ্যে 1,24,000, 2,60,000, তার চাইতে বেশি আর কম যত নবী রাসূল আল্লাহ বানাইলেন, আখিরি জামানার নবী পৃথিবীর জগতে আসাটা হলো কিয়ামতের ছোট একটি নিদর্শন। মনে থাকবে না? আরো 14 বছর, আর 14 বছর। সুবহানাল্লাহ কইবেন। আল্লাহর দৃষ্টির মধ্যে আর আল্লাহ 1450 বছর হফুস্তান গিয়ে, আর খোদায় খোদে ইন একবারে খুব তরিত সামান্য ব্যাপার।
তোরাল্লাই সময় আয় হতাল্লাহ সময় এনো। দ্বিতীয় নম্বর, পৃথিবীর জগৎবাসীরা আমার নবীর শাহাদাত 63 বছর জিন্দেগিতে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। 63 বছর পূর্তি লগ্নে আমার নবীর শাহাদাত, এটা হলো দ্বিতীয়তম ছোট নিদর্শন। তৃতীয় নম্বর, বন্ধুরা এখনো বাকি আছে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের করতলে ছিল। নজিল মাতন না বাইতুল মুকাদ্দাস হারার আছিল মুসলমান নলর। খেয়াল করিবেন বাইতুল মুকাদ্দাস যেতে বিজয় হইব। তৃতীয় নম্বর, কিয়ামতের ছোট নিদর্শন, বড় করে না সুবহানাল্লাহ, ছোট আলামত। পৃথিবীর জগৎবাসীরা আমার মাহবুবে মুস্তফা 1450 বছর আগে ডিক্লেরেশন দিয়ে দিলেন, আমি নবীর দুনিয়াতে আগমন, নবুয়তের প্রসার, আমি নবী দুনিয়া থেকে বিদায় নেওয়া, পর্দা করা। তৃতীয় নম্বর, বাইতুল মুকাদ্দাস মুসলমানদের আবার বিজয়ে আসা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। চতুর্থ নম্বর, ফিলিস্তিনে আমওয়াস নামক স্থানে ফ্ল্যাগ রোগ হওয়া। অবা ইনকাল করুন ইয়া তারা হতে আর নবী বলে গায়েব ন জানে, ইয়া কি গায়েব ন জানে হইতে না, স্থান সহ নির্ধারণ করে দেন। ফিলিস্তিনের জমিনে রোগটার নাম হবে আমওয়াস। রোগের নাম কি হইব? আমওয়াস নামের একটি রোগ হবে না, আমওয়াস নামের এলাকা হবে, নির্দিষ্ট স্থান। ওই রোগের নাম হলো ফ্ল্যাগ রোগ। এমন ভাবে হবে মানুষ নিস্তার পাবে না। এটা কোথায়? ফিলিস্তিনের আমওয়াস জায়গায়। পঞ্চম নম্বর, বন্ধুরা পৃথিবীর জগতের মধ্যে গরিব থাকবে না, সবাই অর্থশালী বিত্তশালী হয়ে যাবে। ইয়ান কিন্তু বিশ্লেষণের সামান্য ফালা আছে। আর আইয়া ফুসেল্লাই ফলাই করে দিন বাংলাদেশের জমিনের মধ্যে শুরু হই যে খনিজ পদার্থ কল বাইরের কোটি 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 সুবহানাল্লাহ। যারা এই তালত ফজ্জি বিড় হতে বেশি ফেলি, যারা তালিবেদ ফজ্জি বোধকে দুনিয়াতুর মরে গিয়ে আবার বোধকে ফাইয়ে ফেলে। আমার প্রিয় রসুল 1450 বছর আগে প্রচুর ধন সম্পত্তির মানুষ মালিক হবে, যাকাত নেওয়ার জন্য কোনো মানুষ থাকবে না। আর যাকাত লইলে গুজুম, যাকাত লইলে মানুষ থাকতো না। আস্তে আস্তে আসার ঠিক না, মনে থাকবো না। আর বন্ধুরা আমার, এমন গোলযোগ হবে, এমন ফিতনা হবে। ইসলামের শুরুর দিকে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা, পৃথিবীর জগতের মধ্যে জঙ্গে জামাল, জঙ্গে সিফিন, এরকম যুদ্ধ, খারিজিদের আবির্ভাব, হাররার যুদ্ধ, কোরআন আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা সৃষ্টির মধ্যে এত মতবাদের বই প্রকাশ হবে, যেই মতবাদ গুলো খণ্ডন করার জন্য বিভিন্ন মারামারি কাটাকাটি, আবার আইয়ামে জাহিলিয়াতের মতো গোত্রে গোত্রে যুদ্ধ উদ্ধার হয়ে যাবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না নাউযুবিল্লাহ। সপ্তম নম্বর, নবুয়তের মিথ্যা দাবিদার আত্মপ্রকাশ করবে, যেমনি ভাবে মুসাইলামাতুল কাযযাব, আসওয়াদ আনসি, গোলাম আহমদ কাদিয়ানী, নাউযুবিল্লাহ বলবেন না, তিন গেই গই। আরো সামনে আইর ই বলতি কিয়ামতের গুরু গুরু আলামত আয় নবী, নাউযুবিল্লাহ। আর কানা বড় করে হন না। অষ্টম নম্বর, বন্ধুরা বাড়িয়ে গুণাবাসীরা আমানতদারি থাকবে না,
ভাই ভাইকে বলবেন, ভাই বোনকে বলবেন, বন্ধু বন্ধুকে বলবেন, ভাই তুত্তুন বালা মানুষ ভাই। আর এই 5 লাখ কোটিয়া আয় যদি থাকি আর ন থাকি আমানত রাখ, ঠিক না? আতিককে যাতে ভাই মারা গিয়ে বন্ধু মারা গিয়ে দেখা যান উনার বন্ধু লেভেলে কিন্তু বহুত আগে 5 লাখ টাকা হাই না না হয় ইয়ে কিয়ামতের গুরু আলামত। আমানতদারি, আমানতের খেয়ানত করিব, ক্ষুণ্ণ হইব, যেন নাকি দায়িত্ব পালন করতে যাই অযোগ্য মানুষ হল যোগ্যতার আসনত বইব। বড় করে হলো নাউজুবিল্লাহ। যোগ্য মানুষ আর চকুর সামনে আছে, ইবের আর চেয়ারত বইতাম না, আঙ্গুল ফুলি কলা গাছ দে ইবেরে বইন দে ফসের গোড়া হাতে বেশি। ইতে জীবনত কোনোদিন ইতে আসিল দি লৌত্য সত্যের ভুয়া, ইতে আসিল দি গরিবুর ভুয়া, ইতে যে তাতিকে বড় পয়সা রই, ইতে মানুষের বাপর কথা মার কথা ভরি, নিযুক্তজ্ঞ ফ্যান নো আসিল, নিযুক্তজ্ঞ শার্ট নো আসিল, 1 ঘন্টা জায়গা নো আসিল, ইতে যে একটা বিল্ডিং এর মালিক, ইতে যে একটা সম্পদের মালিক, ইতে আর গরিব মানুষের চোখে ফিসি বেড়া টিয়ার বান্ডরের লয় উড়ে বেড়ার ব্যাখ্যা বাইরে বলছে আছে পাগর বল 12 বছর, 1 ডাক্কা ইক্কে ফেলাই দেন আর 1 ডাক্কা ইক্কে ফেলাই দেন। 8ম নম্বর গুরু আলামত আঙ্গুল ফুল কলা গাজলু ইতে হরা আসিল 70 হরা আসিল। আল্লাহর কোরআনে হতে হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ঠিক না বে ঠিক? ইন আর অনারা না 12 হতা দিন হোস্টেল না হলো সবুত আছে না নাই? দন্দি বেড়া নাই, মা ভিক্ষা করে হাই একখান হর ফরি, আবার 2 ফুয়ার দন বুঝি, নিজে ফেটিকুট ফরি, ব্লাউজ গদ দিয়ে ইয়েন ফুয়ের আবার ফরম বুঝি। আর ইবে যেতে বড়ই মায়ে বলি গেই ফুতো বলি গেই মানুষের ঘরে ঘরে যাই ভিক্ষা করছি হতাই মনত নাই, কিন্তু মনুষ্য তন্দি ইয়ের মনত না হন, নিদানের হতাই ইয়াদ না হন। বড় করে হন না সুবহানাল্লাহ। আমার উদ্ধারিতা নষ্ট হয়ে যাবে। বন্ধুরা এইভাবে বলতে থাকবো, শুনতে থাকবেন। বড় মায়ের মামলা 8ম নম্বরের যে ছোট্ট আলামত, আমার উদ্ধারিতা থাকবে না, বন্ধুকে বন্ধু মেরে খাবে, সততা নষ্ট হয়ে যাবে। আমার প্রিয় রাসূল এলান দিলেন 9তম ছোট্ট আলামত, এলম তুলে নেওয়া হবে, বিদ্যা উঠে যাবে, অজ্ঞ মানুষ বড় বিদ্বান বলে বিস্তার হয়ে যাবে, এলম সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে স্পষ্ট হাদিস এসে গেল, পৃথিবীর জগতে কিতাব চলে যাবে না, বুখারী চলে যাবে না, মুসলিম চলে যাবে না, তিরমিজি চলে যাবে না, ইবনে মাজাহ চলে যাবে না, দাউদ চলে যাবে না, পৃথিবীর জগৎবাসীরা সিয়াসিদ্দার কিতাব উঠে যাবে না, 30 পারা কালাম উঠে যাবে না। ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা। জানেন না মানুষ হলে জান নাকি আল্লামা হাশিম শাহ হুজুর কেবলা আছে না? মাতন না। আর মৌলানা আব্দুল মাক শাহ হুজুর কেবলা আছে না? আর জাফর আহমদ সিদ্দিকী শাহ হুজুর কেবলা আছে না? তো আসান রেজা কামিল ফাস গুজি, আর বাবা কামিল ফাস গুজি, সিদ্দিকী শাহ হুজুর কামিল ফাস, আর আইজুল আল কাদরি শাহ হুজুর রহমতুল্লাহ কামিল ফাস, হাশিমি শাহ হুজুর কামিল ফাস। কিন্তু আয় কামিল ফাসে যদি হই, আয় হাশিমি শাহ হুজুর তোর হম না, আর মানুষের যতদিন পড়িব কিতাব আসমার তোর বুঝিত না না। কিন্তু আল্লামা হাশিমি, আল্লামা নঈমি, আল্লামা কাদরি, আল্লামা সিদ্দিকী, আল্লামা মাওলানা আব্দুল মালিক পৃথিবী ছেড়ে চলে যাবে, কোরআন রেখে যাবে, হাদিস রেখে যাবে, সত্যিকার কোরআনের বিদ্যা আখজ করে মানুষকে বুঝ দেওয়ার আলেম থাকবে না। ইয়েনল দি কিয়ামতর 9 নম্বর আলামত। 10ম নম্বর
একখানা কেন মনে রাখবেন চেষ্টা করিবেন দেরি সিরিয়াল ব্যাগে মনে রাখবেন এলে হতা আছে না। 10 নম্বর বেবিচার বেড়ে যাবে, জেনা বেড়ে যাবে। ইয়ানো ভাঙ্গে ভরিব না বাচ্চারা না পারে কিছু কিছু শুরু হইল কি ঘরে ঘরে জেনা চালানো নচলের আর পদ্মা হন্ডে আবুধাবি হাক্কু হন্ডে সৌদি আরব সমাজ কি খবর নাই বন্ধুরে দিকে আর ওয়াইফুরে চাইস ইয়ের কুরবা গই না নয় বন্ধু বন্ধু আসছি কক্সবাজার সি এয়ারপোর্ট গেইনা ন যায় এটা গোসল গাছল ঘরতে ওয়ারে ন বন্ধুর বলে বন্ধু বন্ধুর বলে বন্ধু আছে না নাই বন্ধুরে আর বউর অঙ্গ প্রত্যঙ্গ যাতে গোসল করতে গিয়ে অভাব বেয়াদবি মাফ করিবেন। আরেক বন্ধু কিনা নাও দেখে ইবের বউর চর্চা করেন ইবের বউর চর্চা করেন মৌকাজে তৈ আয় তোমার এলে দেখিলাম আতিককে ফতে 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 এমন পর্যায়ে গড়াই গে আপন বন্ধুর বউ আরেক বন্ধুর বউ ঠিক না বেটি এখন এগোটার দে আবার আর ও রোরে আছে না নাই নমাত মা বাপ আছে না গুরু আছে না নাই বাবি যে তান্নি ফোয়া বেতে মাত্র 10 বছর যে 12 বছর যে বাবিরা তো বড়ই মা এখন আর ফুতুল্লাই নখা মাথর ইবে তো ছোট পাই না একদিন গিয়ে 2 দিন গিয়ে 3 দিন গিয়ে 4 দিন গিয়ে ও মা ওর ওরি নাই আফল দিয়ে রে বাগা দিকে পাইর বউ ঠিক না বেটি ফসলার বাল্লা জানার বাজার বসি না নবই ইয়া আস্তে আস্তে ক্যালকুট করতে করতে কি ইয়া তো ইন আর কেন হইতে পারে দিরে বাবা কিবু এ কিবু হতে হতে জানার বাজার বই দাও না এখন মা এখন না একবার চিন্তা না করেন ইবে তো গোফরাই হওয়া ইবে তো জীবন যৌবন আছে আর হওয়া তো যুবক ও জামাই সেরা পড়বে মোমবাতি যদি আগুন ডাকে যায় কতক্ষণ থাকব গলিব না না গলিব আর বিষয় দিন হন বলতো 10 নম্বর আলামত বেবিচার বাজিনা নবারে আল্লাহর কোরআন হতো বকরনা ফি বুয়ুতে কুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা বন্দারে খবরদার খবরদার আইয়ামে জাহিলিয়াতের যুগের মতো তোরা মাইফল উলঙ্গ ফোনানো বারে দাওয়ার বাদ দিন ওয়াজ আল্লাহ এর ক্ষতি কিন নেমত আর মাবুল গল্লয় ফিটিং করে দি যেগিন ফর পুরুষের সন্ধান হারাম ঠিক না ঠিক আর কোন বড় করে হন না ইয়া আরা জামাই হলে বউরে যত বেফরদা করন যায় ওটা তোর ওই খাইলে আর গো সাজনা হতো সুন্দর ঠিক না ঠিক নিজ জামাইয়ের সামনে বউ যাতে খাইলে মারলে ফারাসিরে ঘর ঘর দি যাতে বন্ধু আইয়ের সুন্দর ঘর খন্ডান আছে ইন ফরের যত ফেস গরিবের আছে ইন গরিবের আর ব্যাকল জামাই একবার প্রশ্ন নগরের কিরে বিবি এরে এমন সুন্দর করিয়ার আর সামনে তো নবর আর বন্ধুর সামনে কাপড়তে লাগু বউয়ের উত্তর কান দিবেলি তুই তো ফতে দিন না বেড়া আল্লাহ দিবে তো নোয়া বেড়া ঠিক না বেটি কষ্টটা না ইন খরে দিয়ে বিষয় আসতে পারে আল্লাহ বুঝিবে তৌফিক দান করে তো বিষয় উনি বেলা বলি মানুষ লাগে সময় লাগে যাতা সময় দ্বন্দ্ব হয় বন্ধু 10 নম্বর ছোট আরামত কিয়ামতর এইভাবে দেখতে দেখতে আরামেই আমার ফল ইফতিজিং বাড়িদার অ্যান্ড্রয়েড মোবাইল আছে এটা ওয়াজও আছে নাতে মুস্তফা আছে ভালো ভালো ফিল্মও আছে না নাই ইকে জন্মদের রাতের গভীরতম মুহূর্ত পর্যন্ত অ্যান্ড্রয়েড
মোবাইল টিপে হন্দি সিরি হন্দি ভাড়া আছে ইন ব্যাগের সাথে যুবক হলে যুবতী হলে ঠিক না বেটি জানার বাজার বাজিরে এইভাবে যাতে 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 জানার বাজার খন্ডে যাই পৌঁছি হই এখন ইবে ইন্টারন্যাশনালে গিয়ে দিয়ার উদ্দ বাইরে বই বাইর বলই নিজের বললই ইবে হতে ইন ফিল্ম স্টাইল হন ব্যাপার নয় কি আপন মাত্র নিজের ফুতুর আছে সতর্ক ব্যক্তি হই ঠিক না বেটি আপন মা যুবক ফোয়া ফোয়া যেতে সাবাল লেখই নিজের ফুতো একই সিনুত্তাও না খারাপ মনে তাইব না মা মাই ফোয়া না শতান লাগে আছে না নাই একখানা বড় করি হন না বহির্বিশ্বের মধ্যে অন্যান্য হাজার হাজার প্রমাণ নিজের বাপ নাই ফোয়া যেতে যুবক হই ওষুধ বিয়ে কিনলে করো তোর মানব আছে না নজবিল্লাহ না জানার বাজার বাজি না নবারে ইবে কিয়ামতের ছোট আলামত বড় আলামত না বন্ধুরে পৃথিবীর জগতের মধ্যে মাহবুব না ভাই আমার কিয়ামতের ছোট আলামত 11 নম্বর আলামত হলো সুদের বাজার বেড়ে যাবে কি বেড়ে যাবে ওমা কেন বড় করে হন না সুদূর বাজার বাজি না হুমি 1 লাখ টাকা দিলি 5,000 টাকা ঠিক না বেটি আবার বোধ কে কত হম দিলেও চলিব কিন্তু বাজার কি রই সুদ রই অমুক 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 সুদিয়ান খুললিয়া 33 বার জানা করলি সেটি কিন গুণা সুদূর উগ্গটিয়া খালি এতে কিন গুণা বড় করে নজবিল্লাহ না হইবে গমলার না আর ওর বেড়া জীবনে গিয়ে গিয়া গ্রামীণ ব্যাংক জামাই সাই গ্রামীণ ব্যাংক সারি না ব্যাগুরুত্ব আছে বাসার কোনো উপায় নেই দিবুদার মাই ভরে ঠিক না বেটি আবার সাপ্তাহিক মাই ভয় বোর্ডে করো তো হার লয় ইবে জামাই না ইবে কি তুই জামাই তো খবর আছে নি কিস্তির টিয়ার মামলা কিস্তির অফিসার রে জানার বাজার দিয়ে বুঝতে অসংখ্য ফ্যামিলি নজবিল্লাহ না হইবেন ইন কি আয় বানাই ফেলাম না হলো ডকুমেন্ট হাতে আর অ্যান্ড্রয়েড মোবাইলে আছে একবারে বাস্তব ঘটনা যে সুদ পরিহার করিবেন লাই নিজ জামাইরে বুঝতে জামাই হয়তো ক্যাং করিবে রায় দিলি তো অগো না কিয়ামত ছোট আলামত 12 নম্বর 11 নম্বর কি হইতি সুদ ইন তার বাগান বুঝছিল এজিদুল্লাহ ইমাম হোসেনুল্লাহ জাহাদি কিনলে এটা বুঝতো একখান করে নইলে সুদের বাজার বন্ধন ভরিব বড় করে হল না সুবহানাল্লাহ 12 নম্বর প্রত্যেক বিয়ে শাদীর বাদ্যযন্ত্র হইব ফেকেজ অনুষ্ঠান হইব ব্যান্ড শো হইব মুসলমান নকল মসজিদের ভিতরে আনতে দিব আবার বোধ কেউ একদিন প্যাকেজ করিব আর একদিন নাতের রসুল ভরাইব গত হারি একখান দেওয়ার আছে হুজুর ইতারা অন্য অনুষ্ঠান করিব অন্য অনুষ্ঠান কি হয়তো প্রথম দিন মাহফিল দ্বিতীয় দিন অন্য অনুষ্ঠান আজ অন্য অনুষ্ঠান ইয়ার সিরিয়ান আছে লইয়া মাদ্রাসার ঘটনা অনুরূপ আড়াদারির বিয়ে নাগামে হেল নজবিল্লাহ না হইবেন কিরিবিতে ওফুন হয়তো যদি তারা নামারে বন্ধু বান্ধবে ঠিক না অবা 1000 টাকা দিয়ে ভিজিট হতো 20,000 টাকা 20 লাখ টাকা দিল তোর প্রোগ্রাম দরকার না তবাগর যদি আসা আল্লাহ তোর বাসিবের লাই মন চাই বন্ধুরে বাদ্যযন্ত্র এমন শৈলভ হবে মানুষ আধুনিকতা মনে করবে এই কারণে আর বাব্বায়ল বাড়ি গুনার জমিন একখান ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে ঈদের তুন উগ্র ফোয়া দেবেন উগ্র মেই ফোয়া দেবেন আর প্যাকেজ সুদিয়ে আর উগ্র বিয়ে ঈদের কনে গ্রহণ বধূ বিদায় কনে বিদায় বধূ বরণ
এর এমনি উগ্র প্যাকেজ অনুষ্ঠান আর উগ্র সন্তান নেবেন খোদার কসম ছেড়ে ইন আর প্র্যাকটিক্যাল লয়ে আমরা সামনে উপস্থাপনা করি ফুয়া ইবো তো ইবের ভিতর আসমান জমিন ডিফার থাকিব মনে থাকবে না কিয়ামত ছোট আলামত 13 নম্বর মদ্যপান আজ এর আঙ্গ নিয়ে গেলাম যত ফারের ভিতরে যাই এটা ব্যাকুল কিঞ্চিত কিঞ্চিত দাঁড়িয়ে উগ্র ডুলি ডুলি হুজুর আসসালামু আলাইকুম কিরোড়তে কি হদুরি কি বেল না মাত্র দিবে মদ ফাড়ি কি ফাড়ি মধু হইনে ফাড়ি আসরে নাই বন্ধুরা সময় আগে রে মিলাদুন নবী আছে বলি আল্লাহর ডর আছে বলি আল্লাহর কোরআন দিয়াস আলুনাকা আনিল খামরি ওয়াল মাইসার কুল ফীহিমা ইসমুন কাবীর আল্লাহর কোরআনে ওয়াইদ করেন জুয়া খেলা হারাম মদ্যপান করুন হারাম যে মদ পান করতে যাই আফর পৌরে মা ডাকের সাথে সাথে বিয়ে ক্যান্সার আমার এটা নাই পারলাম গোপনে গোপনে হাইদানো আছে আর এটা আছে অভ্যাসে গিয়ে দে আই মধুরাগাড়ের ফুল তুললাম আসতে দেখি দি আর এলাকার মেয়ে ভাবিয়ে করছি নাম হইন পারে দেরি মারা গিয়ে আফন বুবে প্রথমে মায়ের তু ফোয়ারা আসা বেড়ে ধরি রাইতু 2টা বাজার পরে মদ ফান করে আসতো তো আই গাড়ি লই আয় মাহফিল যেন গাছি আমরা আই দি ইয়া হটা বাজার সি আই আসতে সময় উজল বাতি লই জামাইরে আকবর এলাম তো বউ জামাইয়ে মদর ফান করিয়ে ব্যবসী বনাত বউরে বড়ায় বড়ায় মা ডাকের হওয়ালো সুন্দর কিরে দেখলাম দে থাকিয়ে রে ইবে তো উত্তর ফল্লার মাই ফুয়া গাড়ি দিয়ে করে নাই বাপর ফুয়া তো জানার ধর এক হইতে দিতাম না আস্তে করে পাশে দিয়ে অবদ্ধ আল্লাহর ওয়াস্তে আরো বাড়িতে ঘটনা কেন হইম ইয়া দেখুন না মদ ফান করি তোরা জামাই আর গরম দিয়ে মারিব আর মারাকে দেখতে লাগুন না আল্লাহরে কি জবাব দিই মাইফা হানিয়ারে ফত ফুরি ইনা সবুজ সামনে দেখি নওয়াজবিল্লাহ না হইবেন আর একটা বড় করি হন না ছোট আলামত 13 নম্বর মদ ফান করন ইবে ইন্টারন্যাশনাল মানুষ না হন না আরো হাদিয়ারি ইয়ার আইবুর কিছু না নওয়াজবিল্লাহ না হইবেন খবরদার হুঁশিয়ার মদ ফান বেড়ে যাবে না না 14 নম্বর ছোট আলামত কিয়ামতের নিদর্শনের ভিতর যারা রাকাল ভুয়া যারা কি রাকাল ভুয়া আর সভাপতির সর ভুয়া আর মুরব্বীদের সর ভুয়া জীবেতে খাইবেল্লাই ঠেয়ানো আসিল ফুরিবেল্লাই খন্ন আসিল এর সর্বকল বড় বড় ফসল অনর বিল্ডিং এর বাইরে করে দিব ইতে সুন্দর স্ট্রাকচার দিয়ে লন্ডনি আমেরিকানি বিভিন্ন ডিজাইন দিয়ে বড় বড় বিল্ডিং বানিব নওয়াজবিল্লাহ না হইবে এবার আর গেল না দুনাবার আর বিষয় দিন আত্ম খন পড়ে অনার এড ওই না কেনা কেনা চোখ বলে সন বই যাতে মাতিবের ক্ষমতাও আছিল খাইবের ফুসেনও আছিল ইতে একদিন ফুসেন ওই আমেরিকানি স্টাইলে লন্ডনী স্টাইলে বড় বড় গরমা দিব অট্টালিকা নির্মাণ করিব বিরাট বিরাট হামার মাতি ফেলিব হ্যাঁ ওই আর আরো আইব তো ইয়ান ইয়া একান আয় 14 নম্বরত গে যারা খাইলে ও 3/4 ফ্যান ফেলিব ইয়ান ইয়ান আর গদি মুড়িবে কি যদি আসি আর আইব আল্লাহ আলারে বুঝিবার তৌফিক দান করে 15 নম্বর সর মাই ভুয়া বর্তমান আগর যুগত আছিল কীতদাসী বান্দিয়েরি আগর যুগত কি আছিল কীতদাসী বান্দি বর্তমান যুগত গরিব গরিবের সর মাই ভুয়া অবক গরজ যুবক ফকল থাকিব সর মাই ভুয়া বউর মতন ব্যবহার করিব নাউজুবিল্লাহ
এবার কেন করিব এর হিম্মে শর্মাই ফকল কিত দাসী অকল আর নবীর হাদিস মোতাবেক ইবে কি দিব মনিবুত সন্তান লই ফুয়া জন্ম দিব নওজুবিল্লাহ বুখারী এবং মুসলিম শরীফের ভিতর 26 ঘরের এই হাদিসের বড় বড় আমল বিন্যাস করেন ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি ইয়ানোর অর্থরদ্ধে এই সন্তানের মাঝে পিতামাতার অবাধ্যতা ব্যাপকতা দেখা যাবে পৃথিবীর জগৎবাসীরা আপন মা আপন বাবা সন্তান জন্ম দেবে আর ওই সন্তান নিজের মার বাবাকে চাকর আর দাসীর মতো ব্যবহার করবে বোধ করো দিয়াই না নয় বাপ গরিব ফুয়া ফুসা আমার ঠিক না বাবারও হয়তো দূরটা বুঝছে আর ওর রানলি ফদ্দরি সালাম করে বই নবা বউর মন খুশি করি ফেললে ঠিক না বে ঠিক নজুবিল্লাহ না হইবেন আল্লাহ 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 নজুবিল্লাহ না হইবেন আফসোস 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 আল্লাহু আকবার সন্তান তার বাপর লয় ব্যবহার করে সর্বর মতন মান লয় ব্যবহার করে বুঝে দাসীর মতন অসম্মানজনক কথাবার্তা হইব মনিবে দাসীর লয় কি করিব অর্থাৎ শর্মাই ফুয়া বগিদে বড় বাড়ি হয়তো আজিয়ে তোর আনতিতে নাই আজিয়ে আনলো তাই বহন তুই ওরা এনে থাক নজুবিল্লাহ না হইবেন অন হইবেন তো যদি ইন হনকে হতা হই না হন অহরহ ঘটনা ঘটে না ঘটের আল্লাহ বুঝিবার তৌফিক দান করে 16 নম্বর 16 নম্বর 16 কিয়ামতের নমুনা মানুষ হত্যা কোন বাড়িব বাজিরা ন বাড়ে এটা সামান্য হতার লাই মানুষ কোন না নোয়ার একবার চিন্তা না করি আয় যারে খুন করির ঈদের তো বুয়াসারে নাই বইবে বিধবাই না নয় ফুয়া তালিবে এতিমই না নয় মাই ফুয়া তালিবে এতিম বনি না নয় বন্ধুরে কিয়ামতের সুরা নামত মানুষ কোন বাড়িব মানুষ হত্যা বাড়িব সরে বরে কৌশলে মানুষের গুপ করে বেলাইব বিভিন্ন সরব দিয়ে বেড়ে হত্যা করিব বড় করি হবে না 17 নম্বর ছোট আলামতের ভিতর অধিক হারে টাস টাস ভূমিকম্প হইব অন্যান্য আর কেনা বড় করি হন আর 18 নম্বর মানুষের আকৃতি রূপান্তর হইব ইয়াসুর হই মানুষের আকৃতি কিন্তু আর নবী দোয়া করছি দে সোড়া নামতি নাইবের আগ পর্যন্ত আর উম্মতর হনক আকৃতি চেয়ে যেত এত লাই শূন্য হলে মৈয়তরে নামাজের ফরও দেখায় আগও দেখায় ইবে লজিক খোঁজ দিয়ে কিন্তু বাতিল ফিরকে হলে না দেখন যাইত ওমা ক্যা হয়তো মানুষ চেহারা পরিবর্তন হলে বন্যায় করে উইতে বড় ভাবি আছিল আর আরো শূন্য হলো হতে না মতর পরে পালা করে লাইন ধরে দেখা বড় করে না সুবহানাল্লাহ কে আরো ঈমান আরো আকীদা আরো বিশ্বাস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পৃথিবীর জগৎবাসী জান্নাতিয়ান হারো আরো खौफ न रख रज़ा ज़रा तू है अब दे मुस्तफा सुभान अल्लाह बोल रहे ना खौफ न रख रज़ा ज़रा तू है अब दे मुस्तफा तेरे लिए अमान है तेरे लिए अमान है বন্ধুরা বাবারা ভাইরা আমার ঈদে মিলাদ নবী করব আবার জাহান্নামের পয়খানা আমার কাছে আসবে ঈদে মিলাদ নবী তো জান্নাত ওয়ালা দেবে সুবহানাল্লাহ একটু জোরে বলুন না সুবহানাল্লাহ
এতলা বাতের ফির কলা শিরিক হইব বিরিক হইব ঠিক না বেটি আর শূন্য হলে ফসে তক না তক সানা কানেকশন করতেন না ঘরে ঘরে বন্ধু বন্ধু মেরি আর নবীর মিলাদ নবী গজ্জুমে গজ্জুম ঠিক না বেটি আল্লাহ কত বন্ধুরে من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن যদি মুমিন হয় বড় কাজ করে আর খোদাই করতে আই তোর আল্লাহ জান্নাত নির্ধারণ করলাম আল্লাহ বালাহাস আয়া সাথে যায় আর ছাত্র লাই বহুত তালাশ করি বাইর করলাম দে কোরআন তো ঈদ মিলাদুন নবীর উদ্দি আর হলো বালাহাস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো মিলাদুন নবী গুজুম আবার জান্নাত তো যাইম এলো উত্তর নাকি মাতন না তো আল্লাহ হদ বালা হাজতে গুজুস ফালা নুহইয়ান্নাহু হায়াতাত তাইয়্যিবা আয়াতুল্লাহ জান্নাত নির্ধারণ এর লয় আরকান বাড়াই মানুষের আকৃতি পরিবর্তনের মধ্যে এর লয় ইবের নাম্বারিং না করে আকাশতুন ফাত্তর ভরি আকাশতুন ফাত্তর ভরিব এই ফাত্তর মুরাদ বড় হইতে পারে যেন নাকি এদিনে আমার আলাইনের মধ্যে মাথা পাট্টি যেন হকুরিটিয়ার গাড়ি আল্লাহু আকবার কোটি কোটি টিয়ার গাড়ি বহুত গাড়ি আনা ভারী গাড়ি তো ফজ্জিতে ফজ্জি যারো গাড়ি জাপান আমেরিকা জার্মান ব্যাকুল নঙ্গু বুঝি আল্লাহু আকবার ইয়ান কিয়ামত ছোট আলামত বড় করে হন না সুবহানাল্লাহ বন্ধুরা আমার আর সভাপতি একখান হইতে দেখুন না আইব হইলাম যেন হয় সাইতাম তারও মজা পাইতাম 2019 নম্বর কাফর পরিহিতা সত্য মরদ ফামাই ফকল উলঙ্গ থাকবে তিনি করে আসি না নওজুবিল্লাহ না মরদ ফাতে সতর আছে না আর কানা বড় বড়ি মরদ ফা সতর হদ্দুর আড়ুর গিরে পর্যন্ত ঠিক না উর্মিকে উড়ে দে কবিরা গুণে না আর কানা বড় বড়ি না আড়ুর তো নাবির উর পর্যন্ত ঠিক না বে ঠিক মরদ ফাইবেল লাই ইয়ের দি সতর এই সতর ইয়ান দেখুন না জায়েজ নাই ইয়ান সাইডে কবিরা গুনাহ মনে তাইব না কাপড় পরিহিত অবস্থা উলঙ্গ হইব না না মাইফক করে ডাড়ো কাপড় ন পরিব এমন ফাতলা কাপড় পরিব এমন কি ব্রা পর্যন্ত দেখা যাইব নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ব্যাখ্যা আরোগ্য ফরফুরছে দেখিব বড় করে হবে না আলহামদুলিল্লাহ এবার আরো হনসায় বা আর মা বই অক্ষর গোসান কুত্ত বিলে আছে না নাই নামাতে সল গরু আছে না ইয়েল বাঁদর আছে না উন কি মানুষ না জানোয়ার আর কানা বড় করে হবা ইয়া কুত্তকল দলে দলে মিলন মেলা করে না নগরের শরম আছে না হায়া আছে না হসুর আছে না আল্লাহ কত বান্দা তোরারে মানুষ বানায় দিয়াই খবরদার মানুষ সকল তোরা ইয়ার কুত্তয় পরিণত হইছে খর গর্দন মানে মানুষ আর খসারি দল মানে ইয়েল কুকুর বড় করে হনা না আলহামদুলিল্লাহ হস্টলার না ইয়া আরা জামাই হলে কিনে দিত দিয়া না ওমা আইত আঙ্কা করতে লিখুন এর ভিতর অনেক হইনি রাখা গিয়ে আরো আছে আলহামদুলিল্লাহ কি বিষয় দিলেন আওয়াজ আল্লাহু আকবার মাইফলা খরফরিবুদে শো খরফরিবুদে শো তখন ইয়েল কুরো করত খন নাই দি লান্ডা দেখা যান না নজার কেন বড় করে হন তো এলে যদি মাইফলা খরফরিয়ে অর্ধেক উলঙ্গতাকে বোরকাট ব্লাউজ পরে মরদ ফা চোখ ফরিব না জানাবি না ইয়ান কিয়ামত ছোট আরেকখান আলামত বড় করে হলে নাউজুবিল্লাহ আরেকখান বড় করে হম করিব বন্ধু ইসলাম তাইবু হয়ে ফেলে দিয়া নাম্বার সারা হয়ে ফেলে দিয়া নাম্বার আগে ইসলাম তাইবু মসজিদ সুন্দর হইব ঠিক না বে ঠিক ইসলাম
তাইবু ওই কিতাবত কোরআনত। কিন্তু বন্ধু ঈদে মিলাদুন নবী সাজাইও এদিন আইন হইতে ফজরের নামাজও আরাতে ফরক বুঝছি তারা তো ফসল দি অবা তোরা কি বিরিয়ানি লাই শুধু না ফজরের নামাজ জমা জারগুই তুই ঈদ কিতে লাগবে দেখ হদুজুর নামাজ আর হসুর ঠিক নাই দি তো হসুর ঠিক নাই তুই মিলাদ নামাজ গেলে শুছে নজবিল্লাহ না হইবে আর কেন বড় করে হন না অবু আর নবিয়া ঘর দেখ খুব বিবা ইলাইয়া মিন দুনিয়া কুম তারাত বান্দারে তোর দুনিয়া আয় নবিয়া তিন জিনিস ভালোবাসি এক নাম্বার আননেসা আফতিবু এক নাম্বার খুশবু দ্বিতীয় নাম্বার ওয়ান্নেসা মাইফওয়াজা জলে ফুলে খবর দিবেন মাইফনের কলঙ্কর ডালি যদি বিধবাই আপন ফয়ো মারসেলানো সাই ফয় খালিয়ে বিদেশ যাবি ফরুগ লন্ডন আমেরিকা যাবি মারা কত অমা আর বাপ জেতা মারা গি তুই নানার বাড়ি জগই ওফো তোরে বিদায় দিও না মারে তুই তো বিধবা বিধবার সারা দিলি আমার হাতে অলক্ষ নেবু খুললে যুগ আছিল আর নবী রহমতুল্লিল আলামিন জীবের মিলাদুন নবী করতে লাগলো আর নবী এখন তো উম্মত রে আনসার মুহাজির রে হাই তোরা তিন জিনিস তোরা দুনিয়ার তুন ভালোবাসি এক নম্বর খুশবু যে সবার ভিতর খুশবুর প্রচলন আছিল মানুষ দিন মজদুরি হইতো গা দিয়ে রে শিশা বাজ দিত আর নবী উদ্ভব করতে তোরা আতরের ব্যবস্থা করো গোলাপ ফুল একখান দিয়ে গরম এইভাবে আতরের নিয়ম তান্ত্রিকতা শিখো আর নবী শিখাই দিয়ে বড় করে হল সুবহানাল্লাহ ঠিক না বেঠিক দ্বিতীয় নাম্বার ওয়ান নিসা বিধবা মাই ভোকল সতীদা এখনো ইন্ডিয়ার জমিনত আছে আপন মা বাপন লয় ধান বুদ্ধিজার গই ফুতরের হয়তো আরে তোরা নবাসাইস জামাই যেতে দহ করি ধরেন মাই সফর করি ফরিয়ে জামাইকে বেড়াই দিচ্ছি মাও জ্বলিনি ঠিক না ঠিক এখনো আছে না নাই খবরদার খবরদার কিয়ার সতীরা আর নবী এখন কিয়ামতের ছোট আলামতের ভিতর ও আর বান্দা বন্দি আর উম্মতের মাইফু আমার ফল খবরদার খবরদার আই রহমতুল্লিল আলামিনের হদি বিধবা মাইফু স্বামী হারায় ইমাম মরুত্ব মাইফু দুশ্মন মারন্নে আয় খোদা জিকির নরম আয় খোদা আর আর বাফলে মাহলে কি রে আর সভাপতি এক মতন নাচন দিওর আছে সুন্দরী বউ বাইর মারা গিয়ে দেরি তো দিওর না যাইস না নমাতে বিয়েগুলি না যাইস না জামাই মরে গিয়ে হতি ওর ওর কি হয় আর ফোক আয় ফেলি আর ফেলি সাথে সাথেই ভাঙছে আর নবী এখন খবরদার মারন্যায় খোদা মাইফত তো জামাইদের ক্ষমতা নাই যারা হইব তারা লগে লগে ইমান ক্যান্সেল কিয়ামতের সুরা আলামত বিধবা কল অলক্ষণে ইতারা কুদরতের ফকতুন ইব খোদার বড় করে না সুবহানাল্লাহ জগৎবাসী আর নবী এলান দিতে বিধবা শাদী করি 11 বিবি 13 জন বিবি একজন মাত্র আবিবাহিতা বলতে আরো মা আয়েশা আর কোন ব্যাগুন বিধবা জগতের শিখে আর নবীতে হুরানি এরা জান্নাত বিয়ে করিব বানাইতারেন কিন্তু আর নবী উঙ্কা করছি মানুষের শিক্ষা দিয়ে খবরদার আর সর্বপ্রথম শাদী করছি দিন 25 বছর বয়স 40 বছর বয়স নারী ই বলতে আরো মা খাদিজা বড় করে না সুবহানাল্লাহ আল্লাহর আর বুঝিবার তৌফিক দাও আরো মা বোনকে যারা গুনতে লাগুন অনে মানন আর নমানন আর নবীর ফকতুন আয় ঘোষণা দিয়ে দিন কাপড় পরিধান করিয়েরও উলঙ্গ তাইব বারতুন ব্যাকিন দেখা যাইব বোরখা পরিয়েরও ফিটিং বোরখা গার বাস ফেডর বাস হই ইন 12
পরপুরুষে দেখিব বড় করে হলো নাউজুবিল্লাহ। এবার ই দেহল সারা হইলে করি ফরম পরে ইয়ে নিজের ঢুকন গই আল্লাহ কবুল করো। 20 নম্বর মুমিনের স্বপ্ন বাস্তবায়ন ইয়াহুদুগুনের স্বপ্ন দেখে দেখুন নুন মসুদের ইমাম সাহেব দেখে 5 ওয়াক্ত মুসল্লি দেখে ফল্লার বউ হতেন হাসন একখান দেখি ঈদকে মাজার বানাই গেল খেতে খেতে হারাম রান্ন তুই দিয়ে বেলা দেখিও তো না 5 ওয়াক্ত নামাজ উত্তরটা আছে না এলে ফাঁসে গেল হতাই নড়ি যদি মাজার পরে তো দেখিব দিবে সমাজর বিশ্বস্ত একজন মানুষের জিয়ানোর দ্বারা মানুষ এক্সিডেন্ট তুন বাঁচে এর মোমেন হলো দেব ওটা তোর গরম বুদ্ধি এই সমস্যা দেখা যায় ইবে বলি ন ইবে তাহাজ্জুদ গুজরান করেন নে ওটা কুরো জবে করে ফাতিয়া দিবে লিস্ত ওটা 2 রাকাত নামাজ পড়িস তো কিন্তু হওয়া বলা নাই দিবের ই গুজিসি দিস নোড়ো দি ও দিলি ভালো ন দে হারে আর ওগো ন দে ইতার মা অ্যাক্সিডেন্ট লুলোই দূরে এসি ও তুই আরো হলে দে আইয়ের ন করি বিশ মজুক বড় তোর নক্কর বান্দা মোমেন বালা স্বপ্ন দেব ইয়ান বাস্তবে পরিণত হইব ইয়ান মানিলি আল্লাহ বন্দারে পাশিবের ফত্তান দাঁড়িব অন্য যাতে করে নয় এক্সিডেন্ট তুমি বাঁচিব আলহামদুলিল্লাহ। 21 নম্বর মিথ্যা সাক্ষ্য বাড়ি যাইব সত্য সাক্ষ্য লোক পাইব নজবিল্লা না হইবেন ইয়ান চালুই না নয় বাইয়ের মন রক্ষার লাই নহয় হক কথা এলে অকথা যারা গোপন করে শয়তানুন আখরুসুন ইবের হদে গঙ্গা শয়তান কি শয়তান গঙ্গা শয়তান মনে থাকবে না যারা অকর লুয়েলা হে অকথা মানুষের সামনে নহয় এর কিয়ামতের গুরু নিদর্শন দি 21 নম্বর জিয়ান ইন্ডিকেট করে মিছা কথার মানুষ পারো যাইব সত্য কথা মানুষ তুন লয়ে যাইব আর রসুলের কথা আসিদ কুয়ুনজি ওয়াল কিযবু ইউহলিক সত্য কথায় মানুষের পরিত্রাণ দিব মিছা কথায় মানুষের ধ্বংস করে আল কিযবু রাসুল হতিয়া মিথ্যা কথা দি সমস্ত ক্ষতির মা নজবিল্লাহ হইবেন মনে তাইব না ইয়ে গুরু আলামত। 22 নম্বর মরদ ফুয়ার সংখ্যা হইব মেয়ে ফুয়ার সংখ্যা বাড়িব মরদ ফুয়ার সংখ্যা কমে যাব মেয়ে ফুয়ার সংখ্যা ইবে তো সচরাচর শুরু হই বোধ জায়গাত কম বোধ জায়গাত বেশ আল্লাহ বুঝিবে তৌফিক দাও। 23 নম্বর আরব ভূখণ্ডের ভিতর কোন নদী নাই সাগর ব্যাকুল উতাল ফাতাল নাই বন্ধুরে যেতে আরব ভূখণ্ডের ভিতর নদী নালা বাড়ি যাব সাগর ভাঙি যাব এতে বুঝা গেল কিয়ামতের ছোট নিদর্শনত 23 নম্বর নিদর্শন হলি আরব ভূমির ভিতর বেমা চেহারা ময়দান ফানি বলতে নাই ইতারা অনাগল ফানি পাইব নর্দমা খাল বাড়ি যাইব ঠিক না বেঠিক আজি নয় হাসার আল্লাহর বুঝিবে তৌফিক দাও। 24 নম্বর ছোট বর্ণনার ভিতর এলানদের উগ্র সন্ন্যর পাহাড় উত্তুন ইউপ্রেটিস নাম আইসে দিয়া আর নবী যুগ দিদে সুবহানাল্লাহ উগ্র নদী বাড়িব কি বাড়িব নদী ফারিবে কি রেব সন্ন্যর ফারিব সন্ন্যর ফারিবের মিকে মানুষের চোখ দিত এত নদী বাড়িব
হতে এত সোনা আলামতের মধ্যে আরেকটা নিদর্শন 25 নম্বর হিংস্র জন্তুয়াল ফাত্তরল বহু জায়গা শুরু হই ফাত্তরালের ফাত্তরা হতাহর জীবজন্তুয়ালের নিরাময় জায়গা বাড়ি আতিককে মানুষরা হতাহর শুরু করে কেমন সোনা আলামত তা জীবের হলো কিছু ফাত্তরা হতা হইব জীবজন্তু গরু চলে মানুষের হতা হইব আল্লাহু আকবার ইবল দিক 25 নম্বর 26 নম্বর রোমানীয় সম্প্রদায় সংখ্যায় বৃদ্ধি পাইব কোন ব্যাগুণ খ্রিস্টানের দলের রোমান ক্ষেত্রীয় নেই ইতারা সংখ্যা বাড়ি যাব মুসলমানের সংখ্যা কমিব মুসলমান এক যুদ্ধ পরিণত হইব মুসলমান অকল বিজয় উঠি অসংখ্য মানুষ অকল হত হইব ইয়া একখান একখান হন হওয়া গিয়ে নমাতে 25 কান গিয়ে আল্লাহর বুঝিবার তৌফিক দাও এবার আল্লাহর প্রিয় রাসূল সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জগৎবাসী আর মাবুর কল যারা বাব্বায় কল যারা আর অনরা বিষয় শেষ করছি কিয়ামতের নিদর্শনের ভিতর বড় নিদর্শন সুফিয়া ইকরামলে বাইর করে দেয় আষ্টমান আর ছোট নিদর্শন বাইর করে দেয় হওয়ানবা নমাতে 26 খান ছোট নিদর্শন হওয়ান 26 খান আল্লাহ আরে একখানা কেন মনত করি যে যে দেশত থাকি এই নিদর্শনই আল্লাহ মনত করিবে তৌফিক দান করে আল্লাহুম্মা ওয়াসরা করি مولانا محمد وعلى آله جل جل اللهم صل على وعلى آله আসুন জগতের বন্ধুরা কিয়ামতের নিদর্শন সমূহের যত বললাম এখান থেকে একটি হাদিসে পাক আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان من اشراط الساعه ان يرفع العلم ويكثر الجهل ويكثر الزنا ويكثر الشرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون الخمسين امرأة القيم الواحد الله أكبر বড় সুবহানাল্লাহ এতক্ষণ আয়ার নিদর্শন হয়ে সিরি হযরত আনাস ইবনে মালিক রওয়ায়াত করেন আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান ফরমান বন্ধুরে কিয়ামতের আলামতের ভিতর এলম উড়ি যাইব মূর্খতা বৃদ্ধি পাইব বেবিচার জানা বাড়ি যাইব মদ্যপান বৃদ্ধি পাইব পুরুষের সংখ্যা কমিব নারীর সংখ্যা বেশি হইব এমনকি 50 জন নারীর লাই একজন বড় থোয়া বড় করে হনা না হুজুবিল্লাহ এর হাদিস হল 100 হাদিসের নেন আল্লাহর বুঝিবার তৌফিক দান করুন বড় করে আপনি বলবেন এলে ওয়াজ উনতে যাবে না করতে দেখুন এবার বিশ্লেষণ কেন কেটে দিলাম আমি আবার দৌড় দিয়ে আনিবেন এবার ঈদুন কিয়ামতের আলামত আষ্টমান কিয়ামতের আলামত 26 খান বড় তো শুনো একখানা কালে তকরির আল্লাহর বুঝিবার তৌফিক দান করুন একখানা বড় করে আমি হইবেন বিষয় দিলে মজাবাজি
সেট নো দরিয়া জুয়া প্র্যাকটিক্যাল যদি যাই কিনি কিনি হলি ক্যার ক্যার গাত হজি এবার আর সভাপতি আর করেননি ইয়ার হতা গিয়েও কিন্তু তারপর তাজা করেন নিরুভাই আর একখান ঘটনা হলো বোধ কে আসছিল জামাবু হজিয়ে বাজি ফোয়াবো জামাবু কে আল্লাহর নাম জামাবু হজিয়ে বাজি ফোয়া বড়ই তো ফোয়া কেন গজি বিস্কেন দিতিয়াই বাবার হতো অবা তুই বাইরে যাও বাবা হতে গোসা করি কি ফুয়া জন্ম দিলাম আর ফুয়া কেন আর বাইরে তো যাইরা ঘরে গিয়ে দেয় মুছে দিত না মাথে মাতুন না শেষ তো ওয়াজ বিশ্লেষণ পরে আজকে শুধু আলামত সাইয়ুদ আয় হাদিস কোরআন তোর আলামত তিন বার করে দিলাম মনে রাখলে রাখুন কোন রাখিলে গুলি জন্ম যারা অন্য আশা করি একান্ন না হবো তাই ঠিক না বেঠিক তুই বাজ্জি মসজিদুর বারান্দাত বই উজু হালাম বানাই এত খেয়াল রাখবেন রাগী মানুষ রাগ উড়ে গেলে ইসলামী শরীয়ত হতে তিয়ের তালিবের বয় দাও বোর্ডের তালিবের শোয় দাও তন হমের হতে ইবেরে আনিয়ারে উগ্র ফরির ভারত দিয়ে করো জন্নার ভারত দিয়ে করো ইবেরে উজু করি বেলাই দাও একখান যায় নামাজ দিয়ে নামাজ দিয়ে করে দাও শেষ এই দুঃসময় না আল্লাহর সামনে যাতে দিয়ে দিয়ে রাগাস দেন ডার আল্লাহর বুঝিবার তৌফিক বুঝছে বেড়া মসজিদের বারান্দার মধ্যে বসি আল্লাহু 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 রাতকে ফেরা নড়িব না ইয়া মুয়াজ্জিন সাথে কি ফের হরি ফেট খারাপ হই আতিককে বাথরুম কি ওমর বাথরুম যেতে গিয়ে 4:30 আজান ইয়া হঠাৎ আজান তো 4:30 আছে না 4:30 আজান 35 বুঝে হতো বাজি বতো ফিরিম না হইলাম গরত যাত মজুরি তো নাসি নাই অঙ্কশান হয়ে যায় অন্য কথা পুরো এই জবাব আবার উজুর দুজুর পক্ষে বললে বুঝে 10 মিনিট 12 মিনিট গিয়ে গই ইতে তাড়াতাড়ি দেন ন করে মানুষ জনগণ অত্যন্ত বাঁচি বেল্লাই দূরি উজু মানে বেশ বড় হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া খন ভাই 12 মিনিট 15 মিনিট গিয়ে দে একখান ভাই দ্বিতীয় নম্বর একখান ভাই দে আজিয়ে ফানাতুন বাইর হই দূরে আজান দিবে এই মসজিদে ঢুকি দিয়েন ভাই না অবাজিয়াল বুঝে তো ফুলের এনে ঘুম যাইন পারে মাল বউল লয় হজিয়া ঘরের ডাকে আসিল যাতে নামাজ পড়ি বাড়ি মুয়াজ্জিন বেরে বাইর করো ওমাকে আজিয়ে তোরা কে জানো না মুয়াজ্জিন নে আজান দিতে 15 মিনিট 12 মিনিট ফোসা টোসা না রয় এক নম্বর দোষ দ্বিতীয় নম্বর দোষ ফেহরাতুর বাইরে দূরি যাইরা আজান দিবে লাইয়ে বেগুন গরম কি শেষ এ হতা হইল না মুয়াজ্জিনের কথা হয়তো বুফা কেন চালাই আয় গরিব মানুষ কে দরকার যেত এই মজা লাগে লাগবে তাকওয়া আর ফতোয়া ইবে বাধ্যতামূলক ওতে জরুরতই বুঝি দেয় এটা লাই ফেকার মশালার তলদি আজ জরুরত তুবিহুল মাহজুরা আজানি বে ইবাদত উজু ছাড়া জায়েজ নাই কিন্তু 15 মিনিট ফারে যেতে মানুষও মনে করতে তো আজানের টাইম গিয়ে গই আজান নোন দিয়ে হলো বোধকে আগু চললে চলে আইব বোধকে দুকুত ফরি দেবে এই সময়ের মধ্যে ফরজ হই দে আজানের টাইম দার করতে তাড়াতাড়ি বেলা হুজুর আজান দাও তারপর আস্তে আস্তে ঢুকো ই বলতে জরুরতের ব্যাপার চাই না আবার মশলা ব্যাকিন ফাঁস করে দিলে তো কেমন যার নাকি ফজরের নামাজ হনে কেউ ন ডাকে গুমুত গিয়ে
বউও ন ডাকে, ফুয়াই ন ডাকে, আসসালাতু খায়রুম মিনান নওম মুহিত হইতে পারে। তো এই মশলা কেন মাইকে ধরুন আছে না, কেন হইন দেন এই পর্যন্ত ইবের মশলা গো আছে, এক শব্দ কেললে মাতিন না পারে। গুমুদ্ধ মরণের সমান, গুমুদ্ধ এই সময় দাঁত নমাজি কেললে হতানো হই তাড়াতাড়ি উজু করি আল্লাহর দরবার অদে ফরজ নামাজিয়ান ফরিদি মৌলায় ফরত করছি। আজ প্রত্যেকদিন জামাতে নামাজ পড়ি, আজকে তুই মনে করে আয় গুমুর তাহারে ফেলায় মশালা ফকি হলে বাঁধের দে অন্য দিনের নামাজ উত্তর নামাজ কবুল বেশি সাইন হারিয়ে ডাকতে মানা করলেও বাজ্যুন, ডাকে দিনে উড়িলেও বাজ্যুন। ই বলতে খাল্লাই যারা গুমুত ফজি দে তো গুমুত তো মরণ সময় মশলা কিনলে তুমি আল্লাহ বুঝিবে তৌফিক দান কর। তিয়া বুঝছে কিজি মহাজনের দরিয়ে হত হইতো না তোর, তুই হতানো হবি বাইর গাঠি বসকানো। এখন ফিতনা বড় হইল কি মহাজনের হাঁদের আচ্ছা ওয়াই যাই গুই আয় থাকতেন না তোমার আর জাইমগুদি কিনলেই মূল্য হলঙ্ক নব না, আয় তো ডাহাতি নব, আয় তো চুরি নব, আয় তো জানা নব, আয় জাইমগুই হাত তোক দিল নাই, রিজিক নাই। সভাপতি জীবে আসিল তো আত্মসমর্পণ করিবার ক্ষমতা আছে তো উজুর হক কি দাঁড়ো ব্যাপার কি এই দুস্থ না কোনোদিন ন করো অবা হারিয়ে কাচ্চি বিরিয়ানি দিয়ে ভাত খাই না ভাই আর ফ্যাট ডিস্টার্ব বুঝছি তা আই ফ্যানের তুমি যদি আজান দিবেন লাই ডিউটামে চলি আই আই তো না ভাগতে আছে আর তো না ফাঁকিতুন ফাঁক হইবেন লাই ফ্যাট হরানি মুসিবের লাই আর তো 10-15 মিনিট লাগি সব তোবা তোবা এই ফল্লার বাপ তুই ফসল লই না বীর বিরুদ্ধে আবির করতে লাগবে দে মানুষের তো অন্য পারিলে দেখা মুক্তি ফ্যামিলি হদাচ্ছি মাপ করে দিলাম উজরা গেলে ঢুকি ইন আগে দিলাম জবাব যাতে মারামারি পশুর আকারে দ্বন্দ্ব বাড়ে কিরে তোর বাবার কণ্ঠ ঢুকে গেল আগের মাই দিবে ফিরা ইবে হত বহু শাসনা ইবে তোর বাপ নড়া দূরে যাইরে দেখাতে বাপে বেকিন গোটাই ও সভাপতি হুজুর অনক তোর মাপ সাহি আর মান লয় আর বা হল হুজিয়ে বাজি আর মারে দুঃখী ন মারে দেয় দুঃখ নিয়ে নিয়ম মজরে দিয়ে দেয় আল্লাহর বুঝিবার তৌফিক দান করো হস্তই না হলো আজের মাহফিল আল্লাহ কবুল করে কিয়ামত পর্যন্ত মাহফিলেন অক আর সাইনে আজকে গরুজল তুলবেলা মানা করছি আয় দেখি কিয়ামতের আলামত ওইল জান্নাতি আলামত সুবহানাল্লাহ এর হিম্মে মাহফিল তার টিয়া তুলতেন না আর যারা আছে আন নবীর মিলাদুন নবী করে আল্লাহ ব্যাকুল কবুল করো যারা অর্থ দি যারা স্বার্থ দি যারা প্রেম দি যারা ভালোবাসে আজিয়ার মাহফিল সফলই আল্লাহ তাআলার শানদার কামিয়াবি দান করো মৃত্যুর আগে কলমালে মরিবে তৌফিক দান করো আলমে বরজক কবরের স্টেজের মধ্যে আল্লাহ শাফাতে মুস্তাফা ওয়াজিব করে দাও কিয়ামতের মারত আন নবীর খাস গোলাম হিসেবে মিলাদুন নবীর গোলাম হিসেবে জান্নাতে যাবে তৌফিক দান করো আজকের এই মাহফিল আল্লাহ কবুল করো বুড়ো বুড়ো বাফর যারা আজকের দায়িত্বের জি জোয়ান হলো গুমজার বউফার লই আর বুড়ো বুড়ো বাফলে আর নবীর প্রেমন লই জান্নাতুল্লাহ বই লই আল্লাহরা ব্যাগ করবে তারার মিকে চাই আর জোয়ানোর গুণে মাফ করে দাও যারা তুই বন্ধু বানাইও ইবের মিকে চাই রে বুড়োর গুণে মাফ করে দাও আল্লাহ এই মাহফিলের কারণে বার এগুলো জমিনের মধ্যে তুই রহমান করবে না আজকে 12 মুলিশে ফল আয় আয় বাহাউদ্দিন আর গেছে দিবে ফবরা লাই আমরা হইলে ওয়াজ করছি আয় ন দেখি কোনোদিন ভালো ওয়াজ করছি নিশ্চয় উজুর কিনি করি লাভ না দরজান খুলে নাই বেশি খুশি ড্রাইভারের হইলে কিন্তু উজুরের গাড়ি নিশ্চয় ক্রস হইব
খবরদার আজ নজরুল আমাদের তাই আল্লাহ তারা হায়াত দারাজ করো ছাত্র নহন আর ছাত্র তুল্যরি তবে আদম আল্লাহ দোয়া গরম করো নামিয়েরা হল্লাহ ঢুকে খুসাত উজুর আয় মনে মনে কিনগুরি বাইরে দি পারে না তুন অনরা আয় দিয়ে অনাজ তেরে গুন্দে মেইন রোড উড়িয়ে ফাইম কিনা রোড ইবাদ খরচ হবো কিনা উজুর কিরি দোয়া লাগতে আপতে আল্লাহ যাদের সময় খদ উজুর মিলাদুন নবী হারা হয়ে যায় না কারো আওলাদের রসুলি বিয়ে হই যদি উর্কিচর বারেগুনা নজাই মিলাদুন নবী হারা হয় আর বুঝি না আল্লাহু আকবার তা আর খোদা এত হতে কিয়ামতের মারত আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকাম মাহমুদা বড় করে না সুবহানাল্লাহ আল্লাহ হতে তোরা যারা মিলাদুন নবী জশ্নে জুলুস লাইট প্যান্ডেল স্টেজ দেখবরি খানা আয় তোরা লাই মন্নে চলবার মতো বিরিয়ানি ফাঁকে রাখি কোড়া কিয়ামতের ময়দানে আয় 800 ছায়া দিয়ে সাজাই দিবে প্যান্ডেল যারা করছিনি লাইটিং যারা করছিনি জান্নাতুল সাহেবের ফতিনে পুরো সাজা দিও তো আর নবীর মিলাদুন নবী এত খুশি করে ক্যাঙ্গুরি করছে বহুদিন হদুজুর বুলিবের মতন ন অনুরাগ তো আজও 3-4 দিন বাকি বারেগোনা জমিন যে সুন্দর দিলাম যেই সারাবাতির রোড প্যান্ডেল দিলাম হুজুর বুলিবের মতন না আল্লাহ এবারে গোনা জমিনের আবাদ করে দেব যার যত সমস্যা আল্লাহ সমাধান করে দেব মা বোনের ফরিয়াদের আল্লাহ কবুল করো বাব্বাইয়ের ফরিয়াদের আল্লাহ কবুল করো অজস্র নিয়ামত দিন আজকের মাহফিলের আল্লাহ প্রদান করো বড় করে আমিন হইবেন আল্লাহ কা দোয়া করিবেন না মানুষ টিয়া দাও বুঝছিল আল্লাহ রাখতো আল্লাহ কা দোয়া করিবেন হয়তো অনুরাগ আর লন্ডন দেখে গুনে বোধ কেউ হলর লন্য আছে আর মনিবে যে আনারে আরো এলাকার মানুষ হিংসে বিদ্বেষী আছে কি মাফ করে দি আফসোস লাগে কিয়ামতের নমুনা আর ঘটি যার হইয়া বাগর বল 12 বছর এত বলল দাই নেতৃত্ব ভাইরা হরমনগর্জুন খবরদার প্রেসিডেন্ট আল্লাহ যে মকাম অনাল্লাহ এই মকাম দিন মজদুর ইবেল লাই একে হেঁটে দিন মজদুর ইবেল লাই একে খবর কে ফুসের বলে কেরে সোগেন দেহ আর কেউ নিযুক্ত অহংকার আগিয়ে দেয় মামুর বলে ব্যাখ্যা দুনিয়া রানা করি ফেলি ঠিক না তা আর মুনি পলা যদি রাজি থাকে এর হিম্মে যুদ্ধ আতে আজিয়া 9 বছর 10 বছর করে বুঝিব 20 বছর তলাতে প্রতিষ্ঠান 20 বছর লাগবে সোজ হইতে আমি একদিন হতে সরম না এরাম তার এক বছর না কে মাদ্রাসা আরো দরকার নাই মাত্র না মাদ্রাসা দরকার নাই তো ওই প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া আল্লাহরে কি জবাব দিবে হারো প্রতিষ্ঠান হারত গুজি আল্লাহু আকবার মাদ্রাসায় এতদিনে কামিল হইতো বহুমুখী কামিল হইতো শুধু সিয়ার লাইবের লাই হারে ক্যাং করে বাইর করে দিব ধ্বংস করে দিব সর্বনাশ আর কি হইতে পারি দবাজে জলিপুরি সাইজ কি পরিবেশ করে ফেলি শুধু সিয়ার টিকলার আর অনেকই স্টিমুল্লাহ সালাদ তেরবেন তো অনেক সর্ফ আল্লাহ না আল্লাহ পারিবেন না এত না সর্ফ অনেক দাঁড় সর্বর মতো ব্যবহার করুন আয় ফালটা ব্যবহার না করছুম হুশিয়ার সাবধান ক্ষমতার হোক বেনে করিবেন বলরে গুরু বলি মেরে দলিলুদ্দুল বাসত কি পলঙ্গ হফতা বাসত ইয়ে ছোড়ো এটা তরদি কিছু নাই বা আল্লাহর এটা সুতরাং আফুক ভাষা তাইলি
ট্যাঙ্ক দিয়ে খসানি দিতে লিখুন দে এতলান উনি বহুত দূর নো ফাইন তাওয়াল্লাউ ফালামু আন্নাল্লাহ মাওলাকুম আর কি নবাজ আল্লাহ গোসল দেবে যে নহদ্দের এত সুন্দর বাগান তসনস করে ফেলি আফসোস বাজি আল্লাহ অতি সত্তর আয় গোলা আমার ভত্তরিন আল্লাহ সমাসের একদিন তো অন্তর ব্যথা তো থাকে অন আর আটটা ব্যাংকে বাঁধিয়ে যদি হন ও আর সাঁতার খাড়াও পারিবেন না আর বেরিবেন কুড়ি দণ্ড করিব না হত্য বড় বেয়াদ ফল একখান দুইয়ের না সরকারে হন একখান টাকা বাকি না কার বিরুদ্ধে নজর রাখে একখান কেশর ইন্নবার আলহামদুলিল্লাহ আর মনির মহারাজ আফসোস বাস অন্য মানুষের স্টক করে ফেলেছে জীবনত একখান ব্যবসা প্রতিষ্ঠান ন করি আজ একখান ফ্ল্যাট বাড়ি ন করি দুর্গে দূর হানিকা হানি জাগা নই শুধু হামায় আর পচিয়ে দি আর বাফর ওয়াদা আচ্ছা আবার ইয়ান কিলে দিয়ে দে 250 তিন মেয়ে কিনলে পারি বললা হতে